সনাতনী নেতাকে অ্যারেস্ট করা হয়েছে বলে প্রচার করবে। বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আপনাদেরকে আমি আজকে এখান থেকে বলতে চাচ্ছি, গতকালকে আমি একটি টকশোতে বলে এসেছি, চিন্ময় দাস কিংবা ইসকনকে পড়ার লেন্থে সনাতনী হিসেবে প্রচার করার কারণেই মূলত আজকে এটা এত দূর এসেছে। চিন্ময় দাস একটি গোষ্ঠী, বাংলাদেশের জামাত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে আপাতত ইসলাম যেমন একটি ধর্মীয় সংগঠন, বাংলাদেশে খেলাফত মজলিস যেমন একটি ধর্মীয় সংগঠন, চিন্ময়ের সেই হিন্দু জননী মঞ্চ একটিমাত্র ধর্মীয় সংগঠন, এটা সকল হিন্দুদের প্রতিনিধিত্ব করে না। এই জঙ্গিবাদী এই সংগঠন দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শিশু কিশোরদের, কোমলমতি শিশু কিশোরদের তাদের উগ্রবাদিতায় লিপ্ত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা শুধুমাত্র এদেশের মুসলিমদের উপর আঘাত করেনি, তারা দীর্ঘ সময় ধরে এদেশের আবহমান কাল ধরে চলে আসা বিভিন্ন সনাতনী ধর্মের মন্দিরগুলোতে হামলা করেছে। এই ইসকনের সদস্যরা আজকে শুধুমাত্র এখানে আমাদের আলিফ ভাইকে হত্যা করেনি, আপনারা ভুলে যাবেন না পাহাড়ি অঞ্চলে মুসলিম একজন ইমামকে হত্যা করেছিল। ইতিহাস দেখে দেখে কেন এই জঙ্গিবাদী ইসকনের বিরুদ্ধে, ইসকনকে নিয়ে কেন নিউজ কভারেজ হয় না, কেন তাদের লক্ষ্য উদ্দেশ্য ধরে ধরে কেন নিউজ কভারেজ হয় না, কেন একটি টেলিভিশন বলবে কোটেশন ছাড়াই তাদের এত উল্লেখ করে বেঁচে হচ্ছে আলিফকে হত্যা করেছে মুসলিম আইনজীবীরা।